ওকে, আজকের পর্বে আমরা দেখব শর্টেড মেথড কিভাবে আমরা ইউজ করতে পারি। তো আপনাকে এরকম একটা ডাটা দিয়ে দেওয়া হয়েছে, যেমন ডাটা টেবিল আকারে। তো বলতেছে যে এই ডেটাগুলোর মধ্যে তুমি ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাও। তো পাইথনে এমনি যদি আপনি থিঙ্কিং করতেন, তখন চিন্তা করতেন যে এই সংখ্যাটা এই সংখ্যার চেয়ে বড় কিনা, যদি বড় হয় তাহলে সেটা পরে অ্যাপেন্ড হবে বা পরে যোগ হবে, যদি ছোট হয় সেটা আগে যাবে। এইভাবে আমরা ফর লুপের মাধ্যমে করতে পারি। বাট পাইথন আমাদেরকে শর্টেড নামক একটা মেথড প্রোভাইড করতেছে, যার মাধ্যমে আমরা সিঙ্গেল লাইনের কাজ করে বা কোড করেই আমাদের কোডকে ইফেক্টিভ করতে পারি এবং আমাদের কাজকে ইফেক্টিভ করতে পারি। তো শর্টেডটা কিভাবে ইউজ করতে হয়, ধরেন আমাদের ডাটা শর্টেড, আমরা একটা ভেরিয়েবল নিলাম এবং শর্টেড নামে যে দেখতে পাচ্ছেন যে শর্টেড অটোমেটিক্যালি সাজেস্ট করতেছে। শর্টেড মেথডের মাধ্যমে আমরা শুধুমাত্র এখানে ডাটাটা দিলাম। এখন যদি আমাদের শর্টেডটাকে প্রিন্ট করি, এখানে দেখতে পাচ্ছেন 0 থেকে মানে ছোট থেকে বড় আকারে শর্টেড করে ফেলেছে। আমরা যদি বড় থেকে ছোট আকারে শর্টেড করতে চাইতাম, এখানে শুধুমাত্র দিব রিভার্স, অর্থাৎ উল্টা দিক দিয়ে আসবে, রিভার্স ইকুয়াল ট্রু। তখন আমাদের দেখেন বড় থেকে ছোট অটোমেটিক্যালি শর্টেড হয়ে গেছে। এটাই আমরা ধরেন আমাদের কাছে এরকম কোনো একটা ডাটা রয়েছে, কোনো ব্যক্তির নাম রয়েছে, এজ রয়েছে। আমরা এইজের সাপেক্ষে বিভিন্ন ধরনের ডিকশনারি ডাটা আমাদের একটা লিস্টের ভিতরে রয়েছে। এরকম ডাটা থাকতেই পারে। যখন আমরা এই যে ওয়েব বেস কাজ করব, তখন এরকম অনেক ব্যক্তির ডাটা আমাদের থাকবে। তো ব্যক্তির এইজের উপর ডিপেন্ড করে আমরা শর্ট করতে চাচ্ছি। তো সেটা আমরা কিভাবে করতে পারি? এটার ইফেক্টিভনেস হচ্ছে বা এটার ইউজ কেস হচ্ছে, যদি আমরা রিয়েল লাইফ প্রোগ্রামিং করি, অর্থাৎ আপনার রিয়েল লাইফ ওয়েব ফ্রেমওয়ার্কে কাজ করি বা হচ্ছে কোনো ডেস্কটপ ফ্রেমওয়ার্কে কাজ করি, তখন আমাদের ব্যক্তির ইনফরমেশন, এই অনেক ধরনের ইনফরমেশন থাকবে। এট এ টাইম শর্ট করার জন্য এই যে শর্টেড মেথডটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমরা এই ডেটাটাকে শর্টেড করার জন্য দেখেন, আমরা এখন এই যে রেসপেক্টে শর্টেড করব। কি ইউজ করে শর্টেড করব? শর্টেড মেথড ইউজ করে শর্টেড করব। কিভাবে শর্টেড করব সেটা এখন দেখাই। যেমন ডেটা, আমাদের কাছে যে ডেটাটা আছে, ডেটা শর্টেড ইকুয়াল, আমরা প্রথমেই শর্টেড মেথডটা ইউজ করব। এখন আগে তো আমরা জাস্ট হচ্ছে একটা টেবিলের নাম্বার ছিল, সেই নাম্বারটাকে এখানে শর্টেড দিলাম, অটোমেটিক্যালি সে আমাদের শর্টেড করে রেজাল্ট দিল। বাট এখন তো আমাদের লিস্টের ভিতরে অনেক ডিকশনারি টাইপ ডাটা রয়েছে। তো সেগুলোকে শর্টেড করার জন্য প্রথমে আমরা কাকে শর্টেড করব? ডেটাটাকে শর্টেড করব। এবং আমরা এখন দেখি, দেখেন একটু, যদি আমরা এভাবে দেই শুধুমাত্র ডেটাটাকে, বলতেছে যে ইজ লেস দ্যান, শর্টেডে বলতেছে লেস দ্যান নট সাপোর্ট এন্ড বিটুইন ইনস্ট্যান্স অফ ডিক্ট অ্যান্ড ডিক্ট, এটা সাপোর্ট করতেছে না। সো আমাদেরকে এখানে ডেটাটা পাওয়ার জন্য, ধরেন আমরা এই যে রেসপেক্টে শর্টেড করব, তো সেই ডেটাটা পাওয়ার জন্য আমাদেরকে বলে দিতে হবে যে কার রেসপেক্টে শর্টেড করব, কিভাবে আমরা ডেটা নিব। এর জন্য আমরা একটা ল্যামডা মেথড ইউজ করতে পারি। কি ইকুয়াল, আমরা এখানে ল্যামডা দিলাম, ল্যামডা আমাদের ল্যামডা ফাংশন ধরেন এক্স রিটার্ন করলো, এবং এক্সটা আসলে কি হবে, আমাদের এক্স ডাটাটা হবে এই যে ডেটাটার এইজ। তো আমরা এখানে আমাদের এইজটাকে বলে দিব এই যে এজ। তো আমরা এখন যদি রান করি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রান হয়ে গেছে। আগে সে কনফিউজ ছিল কার রেসপেক্টে শর্টেড করবে, নেমো রয়েছে, এই যে রয়েছে, আসলে কাকে আমরা ডিফাইন করে দিচ্ছি। এখন আমরা এই যে রেসপেক্টে খুব সুন্দর করে শর্টেড দেখতে পাচ্ছি। আপনি যদি রিভার্স ট্রু দিয়ে দেন, এখানে যদি রিভার্স ট্রু দেন, তখন বড় থেকে ছোট সে শর্টেড করে ফেললো, এই যে বড় থেকে ছোট শর্টেড করে ফেললো। এভাবে আমরা আমাদের কোডকে মোর ইফেক্টিভ করতে পারি। আমরা আমাদের সামনের পর্বে দেখব স্টোর ইউনিক ভ্যালু উইথ সেট। তো ধন্যবাদ সবাই।